করলে লাভ কি, করলে ফায়দা কি, আমাদের মর্যাদা বাড়বে কিনা? আমি উদাহরণ দিয়ে থাকি, যারা দাওয়াতের কাজ করে, দাওয়াতের কাজ করে, দিন প্রচার প্রসার যে কোনো মাধ্যমেই হোক না কেন, আলেম ওলামা ওয়াজের মাধ্যমে দিন প্রচার প্রসারের কাজ করতেছেন, মাদ্রাসা ওয়ালারা বড় দায়িত্ব আদায় করতেছেন, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতেছে সেটাও, মুয়াজ্জিন আজান দিচ্ছেন এটাও। আল্লাহ, মোট কথা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারাই যে অবদান রাখতেছেন তারাই দিন প্রচার প্রসারের কাজে আছেন। আব্দুর রহমান আর আব্দুর রহিম দুই বন্ধু, দুই দোস্ত, চরম বন্ধুত্ব। এমন আছে না যে বাড়িতে খাই, বন্ধুর বাড়ি কুলি ফেলে, আছে না এরকম? এত দহরম মহরম সম্পর্ক। তো আব্দুর রহমান আর আব্দুর রহিমের মধ্যে কোনো কারণে, যে কোনো কারণে এমন এক শত্রুতা তৈরি হয়েছে, আগে যেমন বন্ধুত্ব ছিল ঠিক তার উল্টা দুশ্মনী উভয়ের সাথে। এমন দুশ্মনী কেউ কারো ছায়াও পাড়াতে চায় না, এমন দুশ্মনী এই সমাজেও আছে না? এর মধ্যে একদিন আব্দুর রহমানের একটি ছেলে হারিয়ে গেছে, আব্দুর রহমানের একটি ছেলে হারিয়ে গেছে। প্রচার করছে, আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ খবর নিছে, ছেলের সন্ধান পায় না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, মনে করেন 10 বছর অতিবাহিত হয়ে গেছে। এখন 10 বছর যদি কোনো আত্মীয় আপনজন হারিয়ে যায়, তাহলে কি তার পাওয়ার আশা থাকে? আশা করে কেউ? আব্দুর রহমানও তাই, পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। 10 বছর পর তার প্রথম দোস্ত এখন শত্রু, মহাশত্রু, তার হারানো সন্তান আব্দুর রহিম, আব্দুর রহমানের দোস্ত আব্দুর রহিম তার সন্তানকে হাতে করে হঠাৎ করে কোথায় যেন দেখা হয়েছে, কে রে ভাতিজা তুই কই ছিলি এতদিন, তোকে খুঁজতে খুঁজতে তোর বাবা মা একেবারে পাগল প্রায়, তাড়াতাড়ি চল তোকে বাড়ি পৌঁছায় দেই। ধরে বাড়ির সামনে এনে, গেটের সামনে এনে ডাকতেছে, আব্দুর রহমান, আব্দুর রহমান আছিস নাকি? যখন শত্রুর কণ্ঠ শুনছে তখন তো রাগে অগ্নিশর্মা হয়ে গেছে। কিরে তোর এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার বাড়ির সামনে এসে তুই আমাকে এত জোরে জোরে ডাকতেছিস, তোকে আগে শায়েস্তা করে নেই। শায়েস্তা করতে এসে দরজা খুলে দেখে তার 10 বছর পূর্বে হারানো সন্তান, তার মহাশত্রু আব্দুর রহিমের হাত ধরা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। যেই দেখছে আব্দুর রহমান তার শত্রু আব্দুর রহিমের হাতে ধরা তার সন্তানের হাত, তখন যে মুড নিয়ে সে বের হয়েছিল ওই মুড থাকবে আর? প্রথম একেবারে পূর্বে যে দোস্তি ছিল, যে বন্ধুত্ব ছিল, তার থেকে বেশি বাড়বে কিনা? কারণ কি, তার হারানো সন্তান তার কাছে, বাবার কাছে পৌঁছে দিয়েছে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার কোন মানুষ যদি তার দোস্তের হারানো সন্তান তার বাবার কাছে পৌঁছে দেওয়ার কারণে কোন সমস্ত দুশ্মনী সবকিছু শেষ হয়ে নিঃশেষ হয়ে আবার দোস্তিতে পরিণত হয়, তাহলে আল্লাহ পাকের কোন হারানো পথ হারা বান্দাকে যদি আমরা আল্লাহ পাকের সাথে সম্পর্ক জুড়ে দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কত খুশি হবেন কিনা? আল্লাহু আকবার।